আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে মিশরীয় ফার্মি মুরগি। অনেকে এগুলোকে ডিমের রাজা বা ডিমের রানী বলে থাকেন। তো এই মিশরীয় ফার্মি মুরগিগুলো সাধারণত ডিম উৎপাদন বা ডিমের জন্য ব্যবহার করা হয় বা পালন করা হয়। সাধারণত এটি বছরে অনেকগুলো ডিম দিয়ে থাকে, আর এর ডিমের সাইজ এবং কালার বা স্বাদ দুটোই দেশি মুরগির মতোই। এই কারণে বাজারে এই ডিমের প্রচুর চাহিদা রয়েছে। বাজারে অধিকাংশ ডিমগুলো সাধারণত মিশরীয় ফার্মি মুরগির ডিম হয়, কিন্তু বিক্রেতারা অথবা পাইকাররা আপনাকে এগুলো দেশি মুরগির ডিম বলে সাধারণত বিক্রি করে থাকে। তবে এটাতে নিঃসন্দেহে বলা যায় এগুলো একবারে দেশি মুরগির মতোই। তো যাই হোক, আমাদের এখানে অনেকগুলো দেখতেছেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা। তো আজকে হচ্ছে যাই চতুর্থ বা পঞ্চমতম দিন। এই সময় কিন্তু একটা ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে মুরগির BCRD বা বাচ্চার রানীক্ষেত। ছোটো অবস্থায় বাচ্চাকে একটা রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়, যার কারণে মুরগি বড় ধরনের রোগ থেকে মুক্তি থাকে। তো সেজন্য এই বাচ্চার রানীক্ষেত ভ্যাকসিনটা আপনারা অবশ্যই 5 থেকে 7 দিন বয়সের ভিতরে আপনারা করে দিবেন। সাধারণত আমি 5 দিন, 4 দিন অথবা 6 দিন এমন বয়সে করে থাকি। তো আজকে 4তম দিনে চলতেছে, আমরা হচ্ছে যে এই ভ্যাকসিনটা করে দিয়েছি। দেখতেছেন ভ্যাকসিনে প্রচুর পরিমাণে মুরগি পানিতে পড়ে আছে, পানি খাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যখন ভ্যাকসিনগুলো দিব, ভ্যাকসিন দেওয়ার 1 থেকে 2 ঘন্টা আগ পর্যন্ত মুরগির যে পানির যে পাত্র আছে এগুলো সরাই ফেলব। পরবর্তী সময় যাতে ভ্যাকসিন দিলে সব মুরগি ভ্যাকসিনের ভিতরে পড়ে এবং সব মুরগি তাড়াতাড়ি ভ্যাকসিনটা খেতে পারে। অনেক সময় দেখে যে আমরা মুরগিকে ভ্যাকসিন দিই কিন্তু ভ্যাকসিন কার্যকর হয় না। এর অন্যতম কারণ হচ্ছে আপনারা যখন ভ্যাকসিনটা পরিবহন করেন তখন ভ্যাকসিনের ঠান্ডা আবহাওয়ার মধ্যে পরিবহন না করলে এই ভ্যাকসিনটা ফেল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ডেট ফেল হয়ে যায়। সেজন্য আপনারা ভ্যাকসিনটা অবশ্যই বরফ দিয়ে আনবেন যেখান থেকে আনেন। আরেকটি কথা হচ্ছে, যখন ভ্যাকসিনটা দিবেন তখন সাধারণত মুরগিকে ভ্যাকসিনের পানি আধা ঘন্টা বা 40 মিনিটের বেশি সময় রাখবেন না। এতে করে ভ্যাকসিনটা কিন্তু ওভার হয়ে যায়। ডাক্তাররা কিন্তু আরও কম সময়ে বলে, যদিও অনেকে বলে যে 1 ঘন্টা পর্যন্ত রাখা যায়। তবে এটা যত দ্রুত সম্ভব খাওয়ায় ফেলায় ততই ভালো, কারণ এর বাইরের যেরকমভাবে গরম হাওয়া লাগলে নষ্ট হয়ে যায়, এরকম অবস্থায় এটা খোলা বেশিক্ষণ রাখলে সেটাও নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মুরগিকে আধা ঘন্টার ভিতরে বা 20 মিনিটের ভিতরে এই মুরগিকে ভ্যাকসিন দিয়ে দিতে, যাতে করে সব মুরগি ভ্যাকসিন পায়। এই জন্য আপনারা 2-3 ঘন্টা আগ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা অবশ্যই পানির পাত্র সরাই ফেলবেন। এতে করে মুরগিগুলো একটু পিপাসাক্ত হবে, সব মুরগি ভ্যাকসিনের পানিগুলো খাবে। আরেকটি কথা হচ্ছে, শীতকালে প্রচুর পরিমাণে মুরগিকে তাপ দিতে হবে, না হলে মুরগি রোগ আক্রান্ত হবে। তো সেজন্য অবশ্যই আপনারা মুরগিকে পর্যাপ্ত পরিমাণে তাপ দিবেন আর বয়স অনুযায়ী ভ্যাকসিন করবেন। আরেকটি যত্ন হচ্ছে যে শীতকালে মুরগিকে আপনারা যেখানে রাখেন চারিদিকে তারপাল বা প্লাস্টিক দিয়ে রাখবেন। এতে করে মুরগিগুলো ঠান্ডা কম লাগবে, আবার রোগ আক্রান্ত কম হবে। যাই হোক, মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।